সদা হাস্যময় এক যুবক, যিনি একজন কৃতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হওয়ার পাশাপাশি ছিলেন একজন দক্ষ অভিনেতা। নাম সুশান্ত সিং রাজপুত। এক বুক স্বপ্ন নিয়ে বলিউডে পদার্পণ 2008 সালে কিস দেশ মে হ্যায় মেরা দিল সিরিয়ালের সাথে। আর 2020 সালের 14ই জুন বান্দ্রার নিজের ফ্ল্যাটে সুশান্তের আত্মহত্যার সাথে সাথে শেষ হয়ে গেল একটি অত্যন্ত সম্ভাবনাময় জীবন। মৃত্যু 4 বছর পরও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা না হত্যা তা নিয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা পাওয়া যায় না। 1986 সালের 21শে জানুয়ারি বিহারে পূর্ণিয়াতে সুশান্তের জন্ম। বাবা কৃষ্ণ কুমার সিং এবং মা উষা সিংয়ের সর্বকনিষ্ঠ সন্তান হলেন সুশান্ত। অনেকেই হয়তো জানেন না যে তাঁর ডাক নাম ছিল গুলশান। মা উষা সিংয়ের মৃত্যুর পর কৃষ্ণ কুমার সিং তাঁর 5 সন্তান সহ দিল্লিতে এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। দিল্লিতেই সুশান্ত সিং রাজপুত ওরফে গুড্ডুর পড়াশোনা শুরু। অত্যন্ত মেধাবী ছাত্র সুশান্ত 2003 সালে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশিকা পরীক্ষায় 7ম স্থান অধিকার করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। সুশান্ত পদার্থবিদ্যায় জাতীয় অলিম্পিয়াড বিজয়ী ছিলেন, তবে থিয়েটারে অভিনয় করার সুবাদে তাঁকে মাঝপথেই পড়া ছাড়তে হয়েছিল। অভিনয়ে পাকাপাকিভাবে আসার আগে সুশান্ত সমকদাবরের ডান্স ট্রুপে একজন পারদর্শী ডান্সার হিসাবে খ্যাতি অর্জন করেন। 2006 সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সুশান্ত সিং রীতিমতো ভালো পারফর্ম করেন। এরপরেই নাদিরা বাব্বারের একজুট থিয়েটার গ্রুপে যোগ দিতে মুম্বাই পাড়ি দেন সুশান্ত। 2009 সালে পবিত্র রিস্তা সিরিয়ালের মানব দেশমুখ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশের মানুষের কাছে অত্যন্ত চেনা মুখ হয়ে ওঠেন তিনি। আর থেমে থাকতে হয়নি তাঁকে। 2013 সালে কাইপোচে সিনেমায় সহ অভিনেতা রূপে আত্মপ্রকাশ। এরপর একে একে শুধুই সাফল্যের সিঁড়িতে উত্তরণ। শুদ্ধ দেশি রোমান্স, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ছিচড়ে, কেদারনাথের মতো একের পর এক সুপারহিট ফিল্ম প্রকাশিত হতে থাকে তাঁর। কিন্তু সাফল্যই চরম বিড়ম্বনা ডেকে আনে তাঁর জীবনে। বলিউডের কুখ্যাত স্বজন পোষণ নীতির শিকার হন সুশান্ত। বাদ পড়তে থাকেন গুরুত্বপূর্ণ চরিত্র থেকে। অবশ্যম্ভাবীভাবে মানসিক অবসাদ গ্রাস করে তাঁকে। একাধিক মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নানা রকম ওষুধের সাহায্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার একান্ত প্রয়াস ছিল তাঁর। কিন্তু তার বাদ সাধল ভাগ্য। স্বাভাবিক জীবনে আর কোনো দিনই ফেরা হলো না সুশান্ত সিং রাজপুতের। তার নিজের জন্য তৈরি করা 50টি কাজের তালিকা চিরকালের মতো অকরণীয় হয়েই রয়ে গেল। 2020 সালের 14ই জুন বান্দ্রার নিজের ফ্ল্যাটে সুশান্ত আত্মহত্যা করলেন। মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে করা অভিযোগ অনুযায়ী CBI তদন্ত করা শুরু করলেও আজ অবধি সেই তদন্তের কোনো ফলাফল সামনে আসেনি। ভবিষ্যতে আদৌ কোনো দিন এই তদন্ত শেষ হবে কি? সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের কোনো সমাধান হোক বা না হোক, মিষ্টি হাসির চির প্রাণবন্ত সুশান্ত সিং রাজপুত চিরদিন রাজত্ব করবেন তাঁর অনুরাগীদের মন জুড়ে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।